বন্ধুরা, এইবার আমরা সেই ছেলেটি নাটিকাটির পুরোটা একবারে খুব সংক্ষেপে পড়ে নিব যে গল্পটি এখানে কিভাবে পুরো নাটকে বলা হয়েছে। প্রথমত নাটকের প্রথম দৃশ্যে আমরা খেয়াল করব যে সোমেন, সাবু এবং আরজু তিন বন্ধু একসাথে স্কুলে যাচ্ছে। তো পথিমধ্যে দেখা গেল যে আরজু হঠাৎ করে থেমে পড়েছে, সে আর হাঁটতে পারছে না। সে তার বন্ধু থেকে বলল যে সে আর হেঁটে আগাতে পারছে না, তার পা অবশ হয়ে আসছে। কিন্তু স্কুলের দেরি হয়ে যাচ্ছে দেখে তার বন্ধু সোমেন এবং সাবু অপেক্ষা করতে রাজি হলো না। তারা ভাবলো যে প্রতিদিন যদি এভাবে দেরি হয় তাহলে তাদের স্যার তাদেরকে শাস্তি দেবেন, এবং প্রতিদিন তারা শাস্তি নিতে চাচ্ছে না, এবং তাদের শিক্ষকের ভয়ে মূলত তারা আরজুকে রেখে সেদিন চলে গেল। তো চলে যাওয়ার পরে আরজু একা একা বসে রইল এবং সবাই মনে করতে থাকলো যে আরজুর এটা আসলে একটা কৌশল, যাতে সে স্কুল কামাই করতে পারে, স্কুল কামাই করে ঘুরে বেড়াতে পারে। কিন্তু তারা আসলে বুঝতে পারেনি যে আরজুর আসলে একটি শারীরিক সমস্যা রয়েছে। তো সেই দিন আরজুর বন্ধুরা স্যারের বকুনির ভয় তাকে স্কুলে চলে গেল তাকে ফেলে। তারপর তাদের স্যার তাদেরকে জিজ্ঞাসা করলো যে আরজু কোথায়। তারা কেউ উত্তর দিতে পারলো না। তারা বলল যে স্যার, আরজুর সাথে আমাদের দেখা হয়েছে, আরজু আমাদের সাথে স্কুলে আসছিল, কিন্তু পথিমধ্যে সে বলল এখন সে আর যেতে পারছে না। তো স্যার তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আরজুর কি কোনো সমস্যা রয়েছে, কিন্তু তারা তার কোনো সদুত্তর দিতে পারলো না। তারপর তাদের স্যার ঠিক করলেন যে তাদেরকে নিয়ে খোঁজ নিতে যাবেন যে আরজুর আসলে কি হয়েছে। খোঁজ নিতে গিয়ে লতিফ স্যার আবিষ্কার করলেন যে আরজু আসলে একটি অসুখে ভুগছে, যেই শারীরিক অসুখটির কারণে তার মূলত একদম জন্মগতভাবে তার যেই পা রয়েছে সেই পাগুলো চিকন হয়ে যাচ্ছে, যার কারণে সে আসলে বেশি দূর হাঁটতে পারে না। সে কিছু দূর হাঁটলেই তার শরীর বেশ অবশ হয়ে আসে। তো লতিফ স্যার তাকে যখন জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা মাকে তুমি এই বিষয়টি জানাওনি, তখন আরজু উত্তর দিল তার বাবা মা ছোটবেলা থেকে এই জিনিসটি জানেন। তার প্রত্যুত্তরে তার বাবা তাকে বলেছেন যে বেশি বেশি হাঁটাহাঁটি করতে, তাহলে জিনিস নাকি ঠিক হয়ে যাবে। আবার আরজু তারপরে বলল তার মা নাকি খুব ছোট থেকে এই বিষয়টি জানতেন, এ নিয়ে তার মা অনেক কান্নাকাটি করেন, অনেক মন খারাপ করেন। তখন লতিফ স্যার ঠিক করলেন যে তার এই সমস্যাটি সমাধান করতে হবে। তখন তিনি সবাইকে বললেন যে আরজুর প্রতি সবসময় সহমর্মিতা প্রকাশ করতে, তাকে সবসময় যে কোনো কাজকর্মে সাহায্য করতে। তিনি বললেন তোমাদের কারো যদি এরকম হতো তাহলে কিন্তু অন্যরা তোমাকে সাহায্য করার চেষ্টা করত। এই বিষয়টি বলে লতিফ স্যার ঠিক করলেন যে কিভাবে আসলে এই সমস্যাটির সমাধান করা যায় সেটি নিয়ে তিনি ঠিক করবেন। তো এই হচ্ছে পুরো নাটিকাটি মামুনুর রশিদের, একবারে তোমাদের সংক্ষেপে বলে দিলাম। এর পরের ভিডিওতে আমরা নাটক নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে নাটকের চরিত্রগুলো এসেছে, কিভাবে নাটকে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে সহানুভূতিগুলো প্রকাশ পেয়েছে, সহমর্মিতাগুলো প্রকাশ পেয়েছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব।